আসসালামু আলাইকুম সকল দর্শককে শুভ সন্ধ্যা। শুধুই খাওয়ার ধান্দা আর এত লোভনীয় খাবার হলে কেন খাবারের ধান্দা করব না বলেন তো দর্শকেরা। চাপড়ি আর লাল মরিচের ভর্তা, এটা যে কি মজার খাবার তা আমরা বাঙালিরাই বুঝি। যে কথাই আছে, খাইলেও পস্তাবে না খাইলেও পস্তাবে। তো এই যে আটাটাকে গুলে নেওয়া হয়েছে, এখন গরম গরম মুচমুচে চাপড়ি ভাজা হবে, তাও আবার খড়ির চুলাতে। গ্রামের বাড়ি খড়ির চুলাতে রান্না হবে না তাহলে কি হয়? আর খড়ির চুলার রান্না মানে ওয়াও, মজাই মজা একেবারে। তো এই যে চাপড়িটার ওই পিসটা ভাজা হয়ে গেছে, আমার ভাবিটা উল্টাই দিল। চাপড়িটা উপর থেকে যেমন মুচমুচে হবে, ভিতর থেকে ঠিক সেরকম নরম হবে, একেবারে পাউরুটির মতো। তো এই রুটিটা ভেজে নিয়ে সাথে আরও একটা রুটি ভেজে নিবে। আর এইদিকে ভর্তা করার জন্য একটু শুকনো মরিচও রেডি করা হচ্ছে। তেজে আর একটা চাপড়ি দেওয়া হলো। ঠিক এইভাবেই চাপড়িগুলো আসলে ভেজে নিতে হবে। আপনারা যে কয়টা খাবেন চাপড়িগুলো এভাবে ভেজে নেবেন। চাপড়িগুলো দিয়ে করে নিতে হবে, ছড়িয়ে নিতে হবে। তো মরিচ রেডি করতে করতে ওইদিকে আমার আরেকটা চাপড়ি ভাজা হয়ে গেছে। তো এই যে মরিচের বোটা ফেলে এবার মরিচটাকে তেলে ভেজে তুলে নিবে। ভাজা হয়ে গেছে, এবার ভর্তা করার পালা। মরিচটাকে লবণ দিয়ে ইচ্ছা মতো ডলতে হবে, গায়ের যা জোর আছে দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তার সাথে সরিষার তেল। বাঙালি চেনে ঝাঁঝে, গন্ধে আর ঘ্রাণে। খান আর পস্তান। এই তোমার ভর্তা রেডি, এবার রুটিতে নিয়ে জাস্ট দেখাবো। আহা, কি মজা কি মজা। তো সবাই এভাবে বানিয়ে খেতে পারেন সন্ধ্যা কিংবা দুপুরে। তো